হজের সংক্ষিপ্ত একটা নোট এখানে উল্লেখ করা হয়েছে। হজের সফরে যাওয়ার সময় সর্বপ্রথম গোসল করা অথবা ওযু করা। এখানে হজের সংক্ষিপ্ত একটা নোটস, যেখানে প্রায় ২৭টা সংক্ষিপ্ত আগের একটা নোট তৈরি করা হয়েছে। এই ২৭টি নোট যদি আমরা বুঝে নেই, তাহলে আমাদের হজ করা খুব সহজ হয়ে যাবে। প্রথমত, সফরের হজে যাওয়ার সময় গোসল করবে অথবা ওযু করে নেবে। দ্বিতীয় নম্বর হইল, গোসল করার পর এয়ারপোর্টে যাইয়া এহরাম বাঁধবে এবং 2 রাকাত নামাজ পড়ে হয় জাহাজে সওয়ার হব আমরা। নামাজ 2 রাকাত আদায় করে হয় জাহাজে সওয়ার হব। আর 3 নম্বর, এহরাম বাঁধার সময় এ নিয়ত করবে যে আমি হজ্জে তামাত্তু করতে যাচ্ছি। আমি হজ্জে তামাত্তু করার নিয়তে এহরাম বেঁধেছি। হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর জন্য আমার সফর। আর 4 নম্বর হলো, এহরাম বাঁধার পর এহরাম বেঁধে হজের তালবিয়া পড়বে, বাধ্যতামূলক। যদি হজের তালবিয়া না পড়ে তাহলে হজের এহরাম শুরু হবে না। 5 নম্বর তালবিয়া। তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ইন্নাল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। এই দোয়াটা আমরা, এই তালবিয়াটা আমরা মুখস্থ করে নেবে ভালোভাবে। 6 নম্বর, মক্কা মুকাররমাতে দাখিল হইয়ে যখনই হারাম শরীফে নজর পড়বে তখনই দোয়া পড়বে, জাদাকাল্লাহু শরফা ওয়া ফাদলা, জাদাকাল্লাহু শরফান ওয়া ফাদলা। 7 নম্বর, হারাম শরীফে দাখিল হইয়ে প্রবেশ করে সর্বপ্রথম কাজ তাওয়াফ করবে। এজন্য আপনি এহরাম বাঁধার জন্য যে চাদর, সে চাদরটাকে ডান হাতের নিচে থেকে বের করে বাম কাঁধের উপরে ওই চাদরটা ঝুলাই দিবে। চাদরটাকে ডান হাতের নিচে থেকে বের করে বাম কাঁধের উপরে ঢেলে দিবে। এরপর একটা কালো লাইন আছে হাজর আসওয়াদের সামনে, আর হাজর আসওয়াদের ডান দিকে দেখতে পারবেন উপরে সবুজ বাতি লাগানো আছে আর নিচে কালো পট্টি আছে। সেখান থেকে কাবা শরীফের দিক মুখ করে 2 হাত উঠাইয়া এই দোয়া করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার,
বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপর হাত ছেড়ে দিবে। স্মরণ থাকে যে কালো দাগ থেকে তাওয়াফ শুরু হওয়ার পর যখন আপনি আবারও এক চক্কর লাগাইয়া কালো পট্টির কাছে আসবেন, তখন আপনার এক চক্কর হবে। ঘুরে যখন ওই কালো পট্টির দিকে আসবেন, এইভাবে আপনি 7 বার চক্কর লাগাইবেন। আর প্রত্যেক চক্করে কালো পট্টি থেকে শুরু হবে। প্রথম 3 চক্করের মধ্যে দ্রুতভাবে কদম উঠাইবেন, একটু জলদি করে তেজ তেজ কদম চলার চেষ্টা করবে। বাকি 4 চক্করের মধ্যে নিজ হালতই তওয়াফ করা হবে। 8 নম্বর, তওয়াফ থেকে ফারিগ হওয়ার পর তওয়াফ থেকে অবসর হয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। আর এই 2 রাকাত নামাজ হলো নামাজ ওয়াজিব। উত্তম হলো এটাই যে এই 2 রাকাত মাকামে ইব্রাহিমের পিছনে যেয়ে পড়বে, অথবা মাকামে ইব্রাহিমের আশেপাশে কোথাও পড়বে। যদি মাকামে ইব্রাহিমের কাছে জায়গা পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে মসজিদে হারামে যেখানে জায়গা পায় সেখানেই নামাজ পড়বে এবং দোয়া করবে। 9 নম্বর, তাওয়াফ থেকে ফারিগ হয়ে অবসর হয়ে আবে জমজম পান করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জমজম যে উদ্দেশ্যে পান করা যায় সে উদ্দেশ্য সফল হয়। জমজমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াবে মোবারক আছে। জমজম সর্বপ্রকারের রোগের জন্য চিকিৎসা। 10 নম্বর, জমজমের পানি পান করার পর সাফা এবং মারওয়ার সাই করবে। সাফার উপর ওঠার পর কাবার দিক মুখ করে এই শব্দগুলি বলবে, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আর যা মনের ভিতরে আসে তা দোয়াতে চাইবে এবং মারওয়ার দিকে যাবে। মাঝখানে 2টি টিউবলাইট আছে। ওই টিউবলাইটের মাঝখানে যে জায়গাটা, ওইখানে একটু দ্রুতভাবে চলা সুন্নত, কিন্তু মহিলারা আস্তে আস্তে চলবে, দ্রুত চলবে না। মারওয়াতে পৌঁছার পর কাবার দিক মুখ করে যা মনে আসে তাই দোয়া করবে। মারওয়ার দিক, সাফা থেকে মারওয়ার দিক একটা সাই হলো। তারপর সাফা পার যাবে 2 সাই হবে। আবার সাফা থেকে মারওয়ার দিকে আসবে 3 সাই হয়ে যাবে। এভাবে 7টা চক্কর লাগাইবে। 7 বার চক্কর লাগানো। এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 চক্কর হয়ে যাবে। অর্থাৎ সাফা থেকে একবার, মারওয়া গেল 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা গেল 2য় চক্কর। সাফা এবং মারওয়ার সাইর পর মাথা মুন্ডন করবে অথবা মাথা চুল কেটে ফেলবে। মাথা মুন্ডন করা, টাক করা উত্তম। হজের উমরা এই কমপ্লিট হয়ে গেল। এখন আপনি এহরাম খুলবেন, সাধারণ কাপড় পরিধান করবেন যা আপনি সাধারণ সময় পরতেন। এটা হজে তামাত্তুর উমরা হয়ে গেছে। 8 জিলহজ্জা পর্যন্ত আপনি সাধারণ কাপড় পরে থাকতে পারবেন।
8 জিল হজ্জার সকালে হজের এহরাম বেঁধে আপনি মিনাতে চলে যাবেন। এহরাম বাইন্দা মিনাতে সফরের সময় হজের তলবিয়া এভাবে পড়বেন, লব্বাইক আল হজ্জা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 13 নম্বর, মিনাতে 8 তারিখ থেকে 9 তারিখের সকাল পর্যন্ত মুকিম থাকবে, ওইখানে অবস্থান করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেখানে সুন্নত। আর সব নামাজগুলি কসর করবে, অর্থাৎ যেখানে 4 রাকাত নামাজ আছে ওইখানে 2 রাকাত করে পড়বে। যেমন জোহর, আসর, এশা 2 রাকাত করে কসর করবে, মাগরিব 3 রাকাত পড়বে, ফজর 2 রাকাত পড়বে। 9 জিল হজ্জার সকালে মিনা থেকে ফজর নামাজ পড়ে সূর্য যখন তুলু হবে, উদয় হবে, এর পরেই সূর্য তুলু হওয়ার পর আরফাতের ময়দানে যাবে আর তালবিয়া পড়তে পড়তে যাবে। ময়দানে আরফাতে যাইয়া জওয়ালের পর জোহর এবং আসরের নামাজ কসর করবে। চেষ্টা করবে যে আরফাতের মসজিদের নিমরাতে ইমাম সাহেবের সাথে যে এই 2 রাকাত নামাজ 2 রাকাত করে জোহর এবং আসরের নামাজ পড়তে পারি। আরফাতে নিজের কামিয়াবি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করবে এবং আমলে সালিহা নেক আমল করবে সূর্য গরুব হওয়া পর্যন্ত। যখন সূর্য গরুব হওয়ার কাছে হয় ততক্ষণ পর্যন্ত আমল করতে থাকবে। 16 নম্বর, যখন সূর্য গোপন হয়ে যায়, গরুব হয়ে যায়, তখন মাগরিবের নামাজ পড়া ব্যতীত আরফা থেকে মাজদুলফাতে চলে যাবে, অর্থাৎ আরফাতে মাগরিবের নামাজ আদায় করবে না। সূর্য গরুব হওয়ার পর মাগরিবের নামাজ না পড়েই আরফা ত্যাগ করবে মজদুলফার জন্যে। 17 নম্বর, মজদুলফাতে পৌঁছে এশার সময় মাগরিব এবং এশা নামাজ একসাথে পড়বে। 18 নম্বর, মজদুলফাতে শয়তানকে রমি করার জন্য, কঙ্কর মারার জন্য সনা অর্থাৎ বুটের যে দানা আছে, বুট সমপরিমাণ পাথর, অর্থাৎ বুটের সাইজের বুট আছে না, ছোলা বুটের সাইজের কঙ্কর জমা করবে। আর এই কঙ্করগুলি প্রায় 49টা কঙ্কর হাতে নিয়ে নেবে। আর 10ই জিল হজ্জার রাত্রে 10ই জিল হজ্জার রাত মুজদলফাতেই কাটাইবে। 19 নম্বর, 10ই জিল হজ্জার ফজর নামাজ মুজদলফার মসজিদ মশআরে হারামে জামাতে সাথ আদায় করবে। আর যখন সূর্য ভালোভাবে বের হইয়া যায় তখন মুজদলফা থেকে মিনার জন্য রওনা হবে। 20 নম্বর, মিনাতে পৌঁছে সর্বপ্রথম এই আমল করবে যে বড় শয়তানকে 7টা কঙ্কর মারবে আর প্রত্যেক কঙ্কর মারার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহু আকবার রগমান লিশ-শাইতান ওয়া রিজাল লির-রহমান। আর এই কঙ্করগুলি জওয়ালের আগে মেরে দিবে।
শয়তানকে কঙ্কর মারার পর জানোয়ার কুরবানি করা ওয়াজিব। 21 নম্বর, শয়তানকে কঙ্কর মারার পর পশু কুরবানি করা ওয়াজিব। 22 নম্বর, কুরবানি করার পর মাথা মুন্ডন করবে অথবা মাথার চুল খাটো করবে, ছোটো করবে। কমপক্ষে 1 ইঞ্চ পরিমাণ যে চতুর্দিক থেকে মাথার চুল কর্তন করা হয়। মাথা মুন্ডন করার পর অথবা মাথার চুল চতুর্দিক দিয়া কর্তন করার পর এহরাম খতম হয়ে যাবে। এহরামের সমস্ত যে বাধা ছিল, পাবন্দি ছিল, খতম হয়ে গেছে। শুধু স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। আর যদি তওয়াফে জিয়ারত করে ফেলে, তাহলে তওয়াফে জিয়ারতের পর স্ত্রীর সাথে সহবাস করাও জায়েজ হবে। এখন 23 নম্বর কাজ হলো, আপনি তওয়াফে জিয়ারতের জন্য মক্কা মুকাররমাতে যাবেন। তওয়াফে জিয়ারত করার জন্য মক্কা মুকাররমাতে যাবেন। তওয়াফে জিয়ারতের পর 2 রাকাত নামাজও পড়বেন এবং সাফা আর মারওয়ার সঈ করবেন। 24 নম্বর, তওয়াফে জিয়ারত থেকে ফারিগ হইয়ে, অবসর হইয়ে সন্ধ্যা পর্যন্ত মিনাতে আবার ফিরে যাবেন। মিনাতে আবার ফিরে যাবেন এবং রাত মিনাতেই অবস্থান করবেন। স্মরণ থাকে যে তওয়াফে জিয়ারত 10ই তারিখ সন্ধ্যা পর্যন্ত করা উত্তম। যদি কোনো ওজর থাকে তাহলে ওজর থাকলে পরের দিন 11 তারিখও করা যায়। তবে 10ই তারিখ জিলহজ্জাতে সন্ধ্যা পর্যন্ত তওয়াফ করে নেওয়াটা উত্তম। 25 নম্বর, 11ই এবং 12ই জিলহজ্জাতে মিনাতে থাকবে আর শয়তানকে জাওয়ালের পর কঙ্কর মারবে। কঙ্করগুলি মারার তরতিব হলো এই 26 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মিনা থেকে মক্কা যাওয়ার সময় যে প্রথম খুঁটি আসে, প্রথম সুতুন, প্রথম খুঁটি পরে প্রথম সেটাকে রমি করবে, এরপর এর পরের খুঁটিকে, তারপর লাস্টের খুঁটিকে রমি করবে। কঙ্কর এইভাবে মারবে যে কঙ্করগুলি গোল একটা যে দায়রা আছে, লাইন আছে, সেইটার ভিতরে পড়ে, বাইরে যে কঙ্করগুলি না পড়ে। মিনা থেকে 10ই, 11ই এবং 12ই তারিখ পর্যন্ত মিনাতে থাকা বাধ্যতামূলক। 12ই তারিখের পূর্বে কোনো হাজি ফিরতে পারবে না। 12ই জিলহজ্জাকে ফেরত হবে। 12 জিলহজ্জাতে ফেরত হইতে হবে। আর 12 জিলহজ্জাতে যদি ফেরত হইতে চায় তাহলে আসর নামাজ মিনাতে ছেড়ে দিবে। আসর নামাজ পড়ে মিনাকে ছেড়ে দিবে। আসর নামাজ পড়ে মিনাকে ছেড়ে দিবে। মোট কথা, গরুবে আফতাবের পূর্বে মিনা ছেড়ে দিবে, অর্থাৎ সূর্য গরুব হওয়ার পূর্বে মিনাকে ছেড়ে দিবে। যদি 12ই তারিখ 12 জিলহজ্জা মিনা থেকে সূর্য গরুব হওয়ার পূর্বে বের হইতে না পারে আর মিনাতেই সূর্য গরুব হইয়া যায়, তাহলে 13 জিলহজ্জাতেও মিনাতেই থাকতে হবে। আর 13 জিলহজ্জাতে আবারও শয়তানকে কঙ্কর মারতে হবে। কঙ্করকে
শয়তানকে কঙ্কর মেরে 13 জিলহজ্জাতে ফিরে আসবে। 27 নম্বর, শেষ নম্বর হলো আলবিদাই তাওয়াফ। মক্কা মুকাররমা থেকে নিজ দেশে ফেরার সময় আলবিদাই তাওয়াফ করা এটা ওয়াজিব। যদি কেউ তাওয়াফ ব্যতীত চলে আসে, আলবিদাই তাওয়াফ না করে, তাহলে দাম ওয়াজিব হবে। তো এই 27গুলি যে কথা বলা হয়েছে, এই কথাগুলির আলোকে যদি কেউই হজ করে, তাহলে তাকে হজ্জে তামাত্তু বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝার এবং এই নিয়মে হজ আদায় করার তৌফিক মারহামাত করেন। আল্লাহুম্মা আমিন।